পৃথিবীতে সবচাইতে সুখী মানুষটা হচ্ছে তার পাশে একজন মানসিক শান্তি দেওয়ার মতো একজন মানুষ থাকে। সে যে কেউ হতে পারে, আপনার ফ্যামিলি হতে পারে বা ফ্রেন্ডেরা হতে পারে, বান্ধবী হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। আপনার বিপদ আপদ, আপনার সুখে দুঃখে কেউ না কেউ একজন আপনার পাশে থাকবে এবং আপনাকে বলবে যা হওয়ার হয়েছে, যা হওয়ার হোক গা, আমি তোমার পাশেই আছি, টেনশন করো না। মানে এরকম একটা কথা বলার মতো একজন মানুষ লাইফে প্রয়োজন। আর যার থাকে সে, আমি মনে করি, টাকা পয়সা দিয়ে যদি হ্যাপি না থাকতে পারে, অন্তত তার মানসিক শান্তিটা সে পাবে। তো আজকে আমরা যাচ্ছি শাপলা বিলে। শাপলা বিল সিলেটে। এই জায়গাটা ভীষণ সুন্দর বলে। এটাতে আপনার সকাল সকাল যেতে হয়, একদম সকালে গেলে কি হয়, মানে শাপলাগুলো নাকি একদম ফুটে থাকে, তো ওই ফুটন্তগুলা দেখতে বেশ ভালোই লাগে। তো সেজন্য আমাদের একদম সকালে যাওয়ার কথা ছিল, ভোর 5টা বাজে। তো আমরা ঘুম থেকে উঠতে উঠতে, যেহেতু আমাদের গত দুদিন ধরে অনেক বেশি জার্নি করা হয়েছে, একবারে এক জায়গায় যাওয়া হয়েছে, সবাই এত ঘুম দিছে, তো সকালে ওঠা একদমই সম্ভব হয় নাই, সেজন্য একটু লেট হয়ে গেছে। তো আমরা একটু বেরোতে লেট হয়েছে, আরও নাস্তাও তেমন একটা করি নাই, তাড়াহুড়া করে বেরোছি এজন্য, যাতে শাপলাগুলা মানে ফুটান্ত দেখা যায় সেজন্য। তো ওটাতে আমরা এখন যাচ্ছি সবাই মিলে। আর এত দূরে, মানে এটা গাড়িতে আমাদের মনে হয় প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। ওই যে বললাম না, একটা জায়গাতে আরেকটা জায়গাতে যাওয়া অনেকটা টাইম লেগে যায়, ওই জন্য মানে অত বেশি আমাদের ঘোরা সম্ভব হয় নাই। যদি একটু কাছাকাছি হইতো তাহলে আরও অনেক বেশি জায়গাতে যেতে পারতাম। যতটুকু মানে পারছি অতটুকু গিয়েছি। আর কথা হচ্ছে কি, আসলে যদি আরও বেশি দিন থাকতে পারতাম, আমাদের সময় একদমই কম, অতদিন তো থাকা এখানে সম্ভব না। যদি আরও কয়েকদিন বাড়ে থাকতে পারতাম তাহলে আরও বেশ কয়েকটা জায়গাতে যাওয়া যেতে পারতো। তো এখন যেহেতু আমরা সময় একদম শর্ট টাইমের জন্য আসছি, মাত্র 3-4 দিনের জন্য, তো এই জন্য আমাদের অত মানে যা পারছি তা আলহামদুলিল্লাহ। যেগুলো যেগুলো দেখছি ওগুলোই অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, খারাপ না। লাইফে আসতে পারি আর না পারি, তো এগুলো এখন দেখা হয়েছে। তো এখন আমরা এখানে যাচ্ছি। রাস্তার মাঝখানে কিছু নাস্তা নিয়েছিলাম, যেহেতু আমাদের মানে খাওয়া হয় নাই, হোটেল থেকে বের হই, তো সেজন্য আমরা রাস্তা থেকে নিয়ে নিছি আর ওখানে আসি খাবো। তো এখানে একদম গ্রামের ভেতরে এখন, মানে শাপলা বিলটা একদম গ্রামের ভেতরে আর কি। এখানে অনেকে আসে শুটিং করার জন্য, নাকি অনেকে আসে। তো আমরা মানে যারা নাটকের শুটিং টুটিং করে এরা নাকি আসে। তো আমরা মানে আসলাম আর কি আজকে, দেখি কেমন লাগে। তো মানে একদম গ্রামের ভেতরে এটা। আর রোডের অবস্থা খুবই খারাপ ছিল, মানে যেহেতু গ্রাম এটা, রোডের এত ভাঙ্গা ছিল, মানে সিএনজিটা চালাতে ভীষণ কষ্ট হয়েছিল, আমাদের পুরো শরীরে ব্যথা হয়ে গেছিলো। যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এসে পৌঁছাইলাম। এত সুন্দর একটা জায়গা, শাপলাগুলো সব ফুটে আছে, তবে অনেক জায়গাতে মানে শাপলা তেমন একটা নেই বললে চলে। কারণ হচ্ছে কি, এখানে তো প্রচুর মানুষ আসা যাওয়া করে, ওরা মানে শাপলাগুলা তুলে ফেলে। তবে এখানে লেখা আছে শাপলা তেমন একটা তোলা যাবে না, একটা কি দুইটা তুলতে হবে, মানে জাস্ট ছবি তোলার জন্য, এর বেশি ইয়ে করা নেওয়া যাবে না। তো এইখানে একদমই খালি জায়গা, তো মাঝখানে মাঝখানে অনেক বেশি আছে, মানে চারপাশে তেমন একটা শাপলা নেই বললে চলে। তো আমরা একটা নৌকা নিয়েছি, নৌকা নিয়ে এখানে পুরা বিলের মধ্যে ঘুরবো আর কি, আর শাপলাগুলো দেখবো, দেন ছবি তুলবো ওরকমই। আর শাপলা আসলে অত বেশি ছিল না, মানে কম আর কি। তো মাঝখানে যেরকমই ছিল, চারিদিকে তেমন একটা ছিল না। তো আমরা নৌকা করে মাঝখানে মাঝখানে ঘুরতেছিলাম আর মানে শাপলাগুলো দেখতেছিলাম, সবগুলো একদম ফুটে আছে। তবে আরও যদি সকালে আসতে পারতাম আরও ভালোভাবে দেখা যেত আর কি, যেহেতু আমরা একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে, তো অত ভালো করে দেখতে পারিনি। দেখতেছেন এত সুন্দর শাপলাগুলো, মানে ভীষণ ভালো লাগতেছে। আর এই শাপলাগুলো নাকি খাই, আমি জানি না অবশ্য, আমি কখনো খাই নাই। আমি বাজারেও দেখছি এগুলো বিক্রি করে, বাসায় আমি অনেকবার আমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো খাই কিনা, বলতেছে এগুলো রান্না করেও খাই, এমনি কাঁচাও খাই, তবে আমি কখনো খাই নাই।
অনেক সুন্দর লাগতেছে দেখতে, একদম দারুণ একটা জায়গা। তো আমি আমরা এখানে ছিলাম কিছুক্ষণ। আর এটা হচ্ছে কি আপনার ইন্ডিয়ার বর্ডার, একদমই ইন্ডিয়ার দেখা যাচ্ছে, ইন্ডিয়ার পাহাড় এটা। আর এই জমিগুলো হচ্ছে বাংলাদেশেরই। তো জমির পরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টা হচ্ছে কি ইন্ডিয়ারই। তো এখানে আমরা আসছি মানে বিলের এরিয়া থেকে আরেক পাশে আসছি। আসার পরে এখানে একটা ছোট একটা দোকান দিয়েছে, মানে যারা এখানে উঠে আসবে ওরা খেতে পারবে সেজন্য। তো আমরা এখানে নৌকা করে আসছি। এখানে তেমন একটা বড় জায়গা না, ছোট একটা জায়গায় এখানে উঠে একটা মন্দিরের মতো আছে এইটা। এই মন্দিরটা নাকি অনেক পুরানো, কত বছর আগে নাকি, কশো বছর আগে এক মাঝি মারা গিয়েছিল, ওই মাঝিটা নাকি এখানে দাপন করছে। এ মানে ওখান থেকে নাকি ইয়াটা। তো আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার কাজিনেরা ছবি টবি উঠেছে, আমরা উঠাইনি, আমি ভয় লাগছিল কেমন জানি। তো চলে আসছি আমরা এদিকে। কিছুক্ষণ থেকে এটা আর প্রচুর রোদ ছিল, এই রোদের কারণে বেশি অনেকক্ষণ থাকা যায়নি। আমার তো মাথার ব্যথা একটা সমস্যা, আমি রোদে বেশি অনেকক্ষণ থাকতে পারি না। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ আমি ভিডিও করতেছিলাম, যে ইন্ডিয়ার যে পাহাড়টা ছিল, বর্ডারের এরিয়াটা ছিল, ওগুলা দেখতেছিলাম। এই ঘর বাড়ি এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ঘর বাড়ি এগুলা যাইতে ইচ্ছে করতেছিল আসলেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পারলে ভিডিওটা দেখবেন।